বিদেশের মাটিতে এসে যে এইরকম বাজেভাবে ফেসে যাব তা আগে ভাবিনি। প্রায় 12 ঘন্টা ট্রেন জার্নি করে গুয়াংজো থেকে আমি চীনের জানজিয়াজিতে এসে পৌঁছাই। বাইরে বেরোতেই হাড় কাঁপানো ঠান্ডা আমার অবস্থা খারাপ করে দিয়েছিল। কথা বলা পর্যন্ত দায় হয়ে পড়েছিল। সিঁড়ি দিয়ে নিচে নেমে তো আমি জাস্ট অবাক। চীনের এই রেল স্টেশন আমাদের দেশের যে কোনো এয়ারপোর্টের থেকেও বেশি সুন্দর ও সাজানো গোছানো। এখন এখানে টেম্পারেচার 4 ডিগ্রি, কিন্তু এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল আমি -4 ডিগ্রিতে রয়েছি। আর চীনা প্রতিটি স্টেশনের এন্ট্রি এক্সিটে এরকম মেট্রোর মতন টিকিট স্ক্যানিং মেশিন বসানো রয়েছে। তবে আমরা প্রথমে আমাদের ট্রেনের টিকিট দেওয়ায় এখানে গেট খুলেনি। পরে এখানের একজন সিকিউরিটি অফিসিয়াল আমাদের পাসপোর্ট স্ক্যান করায় অবশেষে আমরা স্টেশনের বাইরে বেরোতে পারি। তবে এই টিকিট চেকিং মেশিনের গন্ডি পেরোতেই একজন আমার পিছনে পড়লো। আসলে ইনি হলো একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু বারংবার মানা করা সত্ত্বেও ট্যাক্সির জন্য আমাদের সাথে জোকের মতন আটকে ছিল এই লোকটি। মানে ওই আর কি, এদেশে ট্যাক্সিওয়ালারাও আমাদের দেশের মতনই। যেখানে ধরুন 100 টাকা ভাড়া হওয়া প্রয়োজন, সেখানে প্রায় তার 4 গুণ ভাড়া চেয়ে বসে রয়েছে। শেষমেশ আমরা ডিডি অ্যাপ থেকে একটি ক্যাব বুক করি। ভেবেছিলাম যে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে একটু প্রাণ ভরে ঘুমাতে পারবো। আসলে সারা রাতের ট্রেন জার্নি শরীরকে একদম শেষ করে দিয়েছে, আর তার সাথে এই হাড় হিম করা ঠান্ডা। কিন্তু আমরা যেমনটা ভাবি সব সময় কি সেটা কখনো হয়? সমস্যা তো এখনো শুরুই হয়নি, আসল সমস্যা তো এবার শুরু হতে চলেছে। ডিডি ক্যাব বুক করার কিছুক্ষণের মধ্যেই ক্যাব এসে হাজির। আমাদের এবার পিকআপ লোকেশনে যেতে হবে। ক্যাবের ম্যাপ অনুযায়ী আমরা স্টেশনের বাইরে হাইওয়ের সামনে চলে আসি। তবুও আমাদের পিকআপ লোকেশনে আমাদের ক্যাবের দেখা নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও ক্যাব আমাদের লোকেশনে এসে পৌঁছায় না। এরপর ক্যাব ড্রাইভার আমাদের ফোন করে। তবে ওই যে মেইন প্রবলেম একটাই, চীনারা অধিকাংশ ইংরেজি জানে না বা বলতে পারে না। আমাদের সাথে চাইনিজেই সেই ড্রাইভার কথা বলছে, আর তার ভাষার আগা মাথা আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা না বুঝতে পারছি আমাদের ক্যাব কোথায়, আর সেই ক্যাব ড্রাইভারও আমাদের খুঁজে পাচ্ছে না। একই সাথে আমরা যদি এই রাইডটি ক্যান্সেল করি আমাদের ফুল টাকা পেমেন্ট করতে হবে, না হলে আমরা অন্য ক্যাব বুক করতে পারবো না। তারই সাথে আবার এই যে এত সময় কেটে যাচ্ছে, এর জন্য আবার এক্সট্রা ওয়েটিং চার্জ আমাদের মূল ভাড়ার সাথে অ্যাড হচ্ছে। এইরকম একটা সমস্যা আমাদের যেন জেকে ধরেছে। না হলেও প্রায় 5 থেকে 6 বার আমরা এই বিশাল স্টেশনে চক্কর কেটেছি। অবশেষে ঠাকুরের নাম নিয়ে আমরা ফিরে এসে হাইওয়ের মাঝখানে দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছি। জনশূন্য এলাকা, কোথাও কেউ নেই সাহায্য করার মতন। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরিত মারেকে, তেমনটাই আমাদের সাথে ঘটলো। আমরা তখনও আমাদের ক্যাব রাইড ক্যান্সেল করিনি। হঠাৎই একটি ট্যাক্সি ড্রাইভার আমাদের ট্যাক্সির জন্য জিজ্ঞেস করতে এলো। তবে যখন তাকে দেখালাম আমাদের ক্যাব বুক করা রয়েছে, কিন্তু ক্যাব আমাদের লোকেশন বুঝতে পারছে না, তখন সেও আগের ট্যাক্সি ড্রাইভারদের মতনই হেল্প না করে চলে যাচ্ছিল। তারপর জানি না কি মনে হওয়ায় সে তার গাড়ি থেকে নেমে এসে আমাদের বলল ক্যাব ড্রাইভারকে ফোন করতে। সে নিজেই ক্যাব ড্রাইভারের সাথে কথা বলল ও আমাদের লোকেশন বুঝিয়ে দিল। শুধু তাই নয়, যতক্ষণ না ক্যাব ড্রাইভার আমাদের পিক আপ করতে এসেছিল ততক্ষণ সে ঠায় ওখানে দাঁড়িয়েছিল। এরপর আমাদের ক্যাব আমাদের লোকেশনে এসে পৌঁছায়, আর অবশেষে আমরা গাড়িতে চড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে আমাদের সমস্যা মিটে গেছে, তাহলে তোমরা ভুল, কারণ এখান থেকে শুরু হলো আরো বিশাল এক সমস্যার নতুন এক অধ্যায়।